হ্যালো ফ্রেন্ডস, সবাইকে আমার ভালোবাসা ভরা নমস্কার জানিয়ে শুরু করছি নীলিমা রেসিপির আরেকটি নতুন পর্ব। আজ করব মাত্র 1 কাপ সুজি দিয়ে দারুণ স্বাদের একটি ভাজা মিষ্টি। অতিথি আপ্যায়নে নিজের হাতে বানানো এই সুজির মিষ্টি সব্বার মন জয় করবেই করবে। এই রকম ভিন্ন ধরনের রান্না খুব সহজেই বাড়িতে বসে শিখে নেওয়ার জন্য সাবস্ক্রাইব করে নিন নীলিমাস রেসিপিস চ্যানেলটিকে। আর আমার সমস্ত রান্নার আপডেট সবার আগে পাওয়ার জন্য বেল আইকনটা প্রেস করতে ভুলবেন না। প্রথমে আমি প্যানে 1 চামচ ঘি দিয়ে দেব। তার মধ্যে হাফ চামচ ছোট এলাচ গুঁড়ো দিয়ে দেব। একটু নেড়ে চেড়ে এর মধ্যে 1 কাপ সুজি দিয়ে দেব। ভালো করে ভেজে নেব। এবার ওই কাপেরই 1 কাপ দুধ দেব আর 1 কাপ জল দেব। সুজিটা সেদ্ধ করে নেব। নেড়ে চেড়ে যাব সমানে। সমস্ত জল শুকিয়ে একটা মণ্ড তৈরি করে নেব। দেখুন জল একদম শুকিয়ে গেছে। এই পর্যায়ে আমি ঢাকা দিয়ে নামিয়ে নেব। এদিকে একটা কড়াইতে 1 কাপ চিনি দেব। তাতে 2 কাপ জল দিয়ে একটা চিনির শিরা বানিয়ে নেব। হাফ চামচ ছোট এলাচ গুঁড়ো দিয়ে ভালো করে ফুটিয়ে নেব, তাহলে গন্ধটা ভালো আসবে। ব্যাস, চিনির শিরা আমাদের রেডি। এদিকে সুজিটা হালকা ঠান্ডা হলে প্লেটে নামিয়ে নেব। তাতে 3 চামচ গুঁড়ো দুধ ও 2 চামচ ময়দা দিয়ে ভালো করে চটকে নেব। এবার হাতে একটু ঘি মাখিয়ে আবারও ভালো করে সুজির ডোটাকে চটকে নেব। তারপরে চেপে চেপে প্লেটে একটু পাতিয়ে নেব। একটা রুটি বেলার বেলুনের সাহায্যে একটু বেলে নেব। সাইডগুলো একটু ফেটে যেতে পারে, কোনো অসুবিধা নেই। একটু চেপে চেপে ভালো করে সমান করে নেব সাইডগুলো। এবার প্রথমে লম্বা লম্বি কেটে নেব। তারপরে চৌকো শেপ দেওয়ার জন্য আড়াআড়ি ভাবে কেটে নেব। ছোট ছোট করে পিস করব। এবার প্রতিটা পিস তুলে চেপে চেপে চারদিকটা সমান করে নেব। এদিকে আমরা প্যানে বেশ খানিকটা সাদা তেল দিয়ে দেব আর 2 চামচ ঘি দিয়ে দেব। এবার গরম হলে সুজির পিসগুলোকে ভেজে নেব। বেশ লাল করে ভেজে নেব 2 পিঠ। এইভাবে 2-3 ব্যাচে সুজির পিসগুলো আমরা ভেজে নেব। সুজির পিসগুলো ভাজা হয়ে গেলে এবার চিনি শিরার মধ্যে দিয়ে 2 থেকে 3 মিনিট একটু ফুটিয়ে নেব। ব্যাস, তাহলে রেডি হয়ে যাবে সুজির ভাজা মিষ্টি। ওপর থেকে খোয়া ক্ষীর গ্রেট করে সার্ভ করব। কেমন লাগলো আমার আজকের এই রেসিপিটি কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক করে দেবেন। আপনাদের একটা লাইক আর কমেন্টই আমাকে উৎসাহিত করবে পথ চলতে। আজ তাহলে এই পর্যন্তই থাক। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো রেসিপি নিয়ে, নতুন কোনো পর্বে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন সবাই।